মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিও জুড়ে আজ আলোচনা করব তেলাপিয়া মাছ চাষ করতে গিয়ে যেসব বিষয় খেয়াল না রাখলে লোকসান হতে পারে। তেলাপিয়া মাছ চাষে যা খেয়াল করা জরুরি তা আমাদের মধ্যে অনেক মাছ চাষিরা আছে যে এই বিষয়গুলি জানা নেই। আমাদের দেশে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছের চাষ করা হয়ে থাকে। তেলাপিয়া মাছকে সঠিকভাবে চাষ করতে পারলে অন্য মাছের তুলনায় সহজেই লাভবান হওয়া যায়। আমাদের দেশের অনেক মাছ চাষি তেলাপিয়া মাছ চাষের বিষয়ে সঠিক তথ্য জানেন না। আসুন আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেই তেলাপিয়া মাছ চাষে যা খেয়াল করা জরুরি সেই বিষয়ে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, না বললে না হয়। আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ অথবা প্রবাস, সবাইকে জানাই আমাদের ফিশবিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত মাছ চাষ সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করে দিন। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটি লাইক দিন। আমরা এসব অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হ্যাচারিতে উৎপাদিত পোনা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি। যারা এসব তেলাপিয়া মাছের রেণুপোনা সংগ্রহ করতে চান, ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা ত্রিশাল, ময়মনসিংহ। শুরু করা যাক মূল আলোচনা। পুকুরে তেলাপিয়া মাছের চাষ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেগুলো আমরা এই ভিডিওতে আজকে দৌড়ে তুলব। ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তেলাপিয়া মাছ চাষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পুকুর প্রস্তুত করা। পুকুর প্রস্তুতির উপর তেলাপিয়া মাছ চাষে লাভবান হওয়া অনেকটাই কিন্তু নির্ভর করে থাকে। সঠিক পদ্ধতি অবলম্বন করে তেলাপিয়া মাছের চাষ করতে না পারলে তেলাপিয়া চাষে লোকসান হয়ে থাকে। তেলাপিয়া চাষে 8 ঘন্টা সময় রৌদ্র পায় এমন একটি স্থানে পুকুর করতে হবে। এছাড়াও নির্দিষ্ট পরিমাণ গভীরতা রাখতে হবে। তেলাপিয়া মাছের চাষ করার জন্য পুকুরে যাতে পানি প্রবেশ ও নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা করতে হবে। কোনো কারণে তেলাপিয়া মাছ চাষের পুকুরে পানির সমস্যা দেখা দিলে পানি পরিবর্তন করতে হবে। এছাড়াও পুকুরে পানির পরিমাণ কমে গেলে পুকুরে প্রয়োজনীয় পানি সরবরাহ করতে হবে। 3 নম্বর হচ্ছে তেলাপিয়া চাষ করার পুকুরে প্রয়োজন অনুযায়ী যাতে নিয়মিত খাদ্য প্রদান করা হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। তেলাপিয়া মাছকে সঠিকভাবে খাদ্য প্রদান না করা হলে মাছ ঠিকমতো শারীরিকভাবে বৃদ্ধি পায় না। এছাড়াও মাছ খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে থাকে। তবে খেয়াল রাখতে হবে যাতে প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য যাতে পুকুরে প্রদান করা না হয়। বেশি খাদ্য পুকুরে দিলে তা পচে গিয়ে নানা জটিলতা সৃষ্টি করতে পারে। তেলাপিয়া মাছ চাষ করার সময় মাঝে মাঝে পুকুর থেকে মাছ তুলে এনে তেলাপিয়া মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কোনো কারণে স্বাস্থ্যের অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তেলাপিয়া চাষের পুকুরে যাতে প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হয় সেদিকেও
লক্ষ্য রাখতে হবে। তেলাপিয়ার পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করা গেলে এই মাছকে খাদ্য দেওয়া নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। একই সাথে মাছ চাষের খরচ অনেক কমে যায়। মাছ চাষি বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।